নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 5:30। তো দেখো, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সমস্ত কাজ সকাল সকাল গুছিয়ে নেওয়া। তো সকালে উঠে একটু গরম জল করে আগে স্নানটা সেরে নিয়েছি। তো স্নান সেরে এখন পুজোর কাজে চলে এলাম। রাত থেকে কিন্তু বেশ ভালোই একটা ঠান্ডা পড়েছে। তো সকালে তো বিছানা ছেড়ে একদম উঠতেই ইচ্ছে করছিল না, তবুও আজকে তো বৃহস্পতিবার উঠতেই হবে, তো সেই জন্য উঠে পড়লাম। আর সকালে একটু গরম জল করে স্নানটা করে নিয়েছি। এখন কিন্তু আর একদমই ঠান্ডা লাগছে না। তো এই যে দেখো, এখন আমি একটু ধূপ দেখালাম। তো ধূপ দেখিয়ে শাক বাজিয়ে দিলাম। তো তারপরে যে আমি আর তোমাদের দাদাভাই দুজনে একটু ইষ্ট প্রণাম করে নিচ্ছি। আজ তোমাদের দাদাভাইও আমার সাথে উঠে পড়েছিল, তো তাই একসাথে ইষ্ট প্রণামটা সেরে নিলাম। আর এটা কিন্তু আমাদের প্রতিদিনেরই রুটিন। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ইষ্ট প্রণাম করি, তারপর বাড়ির সমস্ত কাজকর্ম সারি। তো প্রতিদিন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো ইষ্ট প্রণাম সেরে এখন তো তোমাদের দাদাভাই হনুমান চালিসা পাঠ করবে, তারপরে হরিনাম সংকীর্তন করবে। তো ওগুলো তো করে। তো সকালবেলা তো আমার পক্ষে এতটা সময় ঠাকুর ঘরে দেওয়া সম্ভব হয় না, তো আমি ইষ্ট প্রণাম করে উঠে পড়ি। তো এখন দেখো, এই যে ধুনোচুরটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি, আর বাড়ির পুরো চারপাশ আর বাড়ির মধ্যে সব জায়গাতে একটু ধুনোটা ঘুরিয়ে নেব। আর এরকম যদি সকাল সন্ধ্যা একটু করে ধুনো দেওয়া হয়, তাতে কিন্তু ভালো, বাড়িতে একটা পজিটিভ এনার্জি কাজ করে। তো যাই হোক, প্রতিদিন তো আর সময় হয় না, তবে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারটাই কিন্তু আমি এরকম ধূপধুনো দিয়ে থাকি। আর কি বলো তো বন্ধুরা, সংসারে লক্ষ্মীশ্রী থাকলে তবে মা লক্ষ্মীর আগমন ঘটবে। তো তাই সবসময় চেষ্টা করি যাতে সংসারে মঙ্গল হয়, আর যে সমস্ত কাজগুলো করলে সংসারে মঙ্গল হবে, সংসারে উন্নতি হবে, সেই সমস্ত কাজগুলো করে চলার চেষ্টা করি সবসময়ের জন্য। এখন দেখো, পুরো বাইরের দিকটা কত সুন্দর লাগছে। সূর্যি মামা ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, বেশ লাল হয়ে পড়ছে সূর্যের রশ্মিটা। আর পুরো বাইরের চারধারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখন বাজে ওই 7টা 7:30 মতো। তো এখন তারপর আমি এই যে আলপনা দেওয়া শুরু করেছি। একটু চা করলাম, তোমাদের দাদাভাইকে চা দিলাম, নিজেও একটু চা খেয়ে নিলাম। তো তারপর দেখো, আতপ চাল বেটেছিলাম, কিন্তু কি বলতো, বাটাটা একটু জলটা বেশি পড়ে গেছে, সেই জন্য একটু পাতলা হয়ে গেছে। আর আলপনাগুলো না ভালো ফুটছে না, সেই কারণে। তো এখন আলপনা দিয়ে দিচ্ছি। আর আলপনা আমি তো সেইভাবে ভালো দিতে পারি না, তো যাই হোক যেমন পারি সেরকমটাই দিই, তবে সবসময় ভালো করার একটু চেষ্টা করি। অনেক সময় ইউটিউব দেখেও করি, তো ইউটিউব থেকে দেখে করলে একটু ভালো হয়। আবার কি বলো তো, ওই সকালবেলাটা না সময়ও হয়ে ওঠে না যে সবসময় ফোন দেখে করার। তো নিজের মাথার মধ্যে যেরকম আইডিয়া আসে সেরকমভাবেই একটু দিয়ে দিলাম। আর এখন দেখো, আমি তুলসী মঞ্চে জল দেব। তো আমার পিছন পিছন কিন্তু টুনটুনিও ঘুরে যাচ্ছে। কি বলো তো, আজকে তো সকাল থেকে রান্নাঘরে ঢুকিনি, তো ওরা কিন্তু খেতেও পায়নি আজকে। তো সেই জন্য ওরা এখন আমার পেছন পেছন ধাওয়া করছে যে আমি কখন রান্নাঘরে যাব আর কখন ওদেরকে খেতে দেব। তো এখন এই যে একটু তুলসী মঞ্চে জল দিয়ে তুলসী মঞ্চে প্রণাম করব, তারপর একটু সূর্য দেবতাকে প্রণাম করব, তারপরে আবার উপরে গিয়ে আমার মহাদেবের পুজো করব। তো এই সমস্ত পুজো করে আবার রান্না বান্না। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে প্রথম ট্রাইপডটা নিয়ে ভিডিও করছি, তো সেই জন্য না আমি ঠিক করে বুঝতে পারছি না যে কেমন করে ক্যামেরাটাকে সেট করব, কিছুতেই সেট করতে পারছি না। তো দেখো, এখানে আমার মুখটা দেখাই যাচ্ছে না, তো আমি তো অত দূর থেকে দেখতেও পাইনি যে আমার মুখ দেখা যাচ্ছে কি না। তো আমি এখান থেকে এইভাবে স্ট্যান্ডটাকে লাগিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সেটা মুখটা দেখা যায়নি, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো তারপর এই যে দেখো, এখন মহাদেবকে নামিয়ে নিলাম। তো উপরে রাখা থাকে আমাদের মহাদেবকে, তো সেই জন্য নামিয়ে নিচে বসে পুজোটা করি। তো এখন একটু ঘি আর মধু দিয়ে বাবাকে একটু ভালোভাবে মাখিয়ে স্নান করাবো। তো স্নান করিয়ে তারপর পুজো করব। কি বলো তো বন্ধুরা, এটাই হলো আমাদের একমাত্র নিরাপদ স্থান, যেখানে আমরা নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের মনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবটাই বলতে পারি। এটাই হলো আমাদের একমাত্র শান্তির জায়গা, তাই না?
তো এই যে দেখো এখন আমি চন্দন ঘুঁটে নিলাম, তো চন্দন ঘুঁটে একটু চন্দন মাখিয়ে দিলাম বাবাকে। তো আমার অষ্টগন্ধার চন্দনটা শেষ হয়ে গেছে, আর আনাও হয় না। তো দুবার বাজারে গেলাম, তখনও কিন্তু আর মনে ছিল না আমার আনার জন্য। ওদিককার পুজো পাঠ সেরে এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। তো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো সকালে তো এমনি একটু সিঁদুর ছুঁয়ে নিয়েছিলাম, কারণ ভেজা চুলে নাকি সিঁদুর লাগাতে নেই। তবে এই কথাটা কিন্তু আমি ইউটিউব থেকেই জেনেছি, তার আগে কিন্তু আমি জানতাম না। ভেজে চুলেই কিন্তু আমি সিঁদুর পরে নিতাম। তো যেদিন থেকে এই কথাটা শুনেছি, জানতে পেরেছি, সেদিন থেকে কিন্তু আমি আর ভেজা চুলে সিঁদুর পরি না। তো দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে তো ঠাকুরের সমস্ত কাজ গুছালাম। তো এইবার সংসারের অনেক কাজ পড়ে আছে, তো সেগুলোও করতে হবে। তোমাদের দাদাভাই এখনও খায়নি, আমার তো কিছু খাওয়া হবে না যতক্ষণ না কিছু খাওয়ার করি, কারণ আজকে চালের জিনিস কিছু খাবো না। আর বাবু গেছে টিউশন, তো ও আসলে ওকে খেতে দেবো। তো নিচে অনেক কাজ পড়ে আছে, শুধু ঠাকুমাকেই খেতে দিয়েছি। আর চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। আজ গ্যাসে রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে দেখো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে একটু ডাল সিদ্ধ করতে বসাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আবার নিজের খাবার তৈরি করব। তো সেই জন্য ভাবলাম যে গ্যাসে ভাত ডালটা বসিয়ে উনুন ধরিয়ে আমি আমার নিজের খাবারটা করে তারপর আবার উনুনটা আমার খাবারটা হয়ে গেলে আবার ভাতের হাঁড়িটা উনুনে বসিয়ে দিলে কিন্তু তখন চট করে হয়ে যাবে। কারণ ঠাকুমা আছে, ঠাকুমাকে একটু তাড়াতাড়ি করে কিন্তু খেতেও দিতে হবে। তো সেই জন্য বুদ্ধি করে এটাই করলাম। তো গ্যাসে ডালটা আর ভাতটা বসিয়ে এখন উনুনে পরোটা কয়েকটা করব নিজের জন্য, পরোটা করে তারপর আবার ভাতটা বসিয়ে দেব। আমি গত দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো তাতে আমি আমার বোনদের ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আমরা 5 বোন একটা জায়গায় গিয়েছিলাম, তো সেই ভিডিওটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর সেই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো এটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। তো যারা কমেন্ট করেছো তাদের নামগুলো একটু নিচ্ছি। পরিতোষ সিনহা আইডি থেকে পরিতোষ দাদাভাই বলেছো যে খুব ভালো লাগলো দিদিভাই, তোমরা 5 বোন একসাথে দেখে তোমাদেরকে খুব ভালো লাগলো। তো দাদাভাই তোমার জন্য রইলো অনেক ভালোবাসা যে তুমি এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো। এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো ওপর থেকে আমি একটু সম্বার দিয়ে দিলাম, জিরে আর কাঁচা লঙ্কা আর তেল করে ফোড়ন দিয়ে সম্বার দিয়ে দিলাম। তো তারপর দেখো এখন এখানে আমি বাঁধাকপিটা বসাবো। তো বাঁধাকপি রান্না করলে না, নিরামিষ বাঁধাকপি রান্না করলে আমি একদম শর্টকাটে রান্না করি। তো জানি না তোমরা কে কীভাবে রান্না করো। আর এই যে দেখো বাঁধাকপির ওপরে যে টমেটোটা দিয়েছি, এত সুন্দর কালারটা এসেছে, দারুণ লাগছে তাই না, বেশ কালারফুল। আর কি বলতো, শীতকাল মানেই তো রঙিন সব কিছু, তাই না? রঙিন জামা কাপড় পরতে ভালো লাগে। আর শীতকালটা সত্যি খুব ভালো একটা ঋতু। আমার তো বেশ ভালোই লাগে, কারণ শীতকালে খেয়ে ঘুমিয়ে সব কিছুতেই আরাম। শুধু একটা জিনিসে একটু কষ্ট লাগে, সেটা হলো ওই একটু স্নান করতে। তো দেখো ধনেপাতা বাড়িতে ছিল না, তো সেই কারণে একটু ধনেপাতা নিতে চলে এসেছি। তো এই যে তোমাদের দাদাভাই যে ধনে গাছ লাগিয়েছিল, তো তার থেকে কিন্তু বেশ সুন্দর সুন্দর একটু একটু করে বেরিয়ে গেছে ধনেপাতা। তো এগুলোই এখন তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখতে পেলে তো আমাকে খুবই বকা দেবে। তো যাই হোক, এখনও সেইভাবে বড় হয়নি, তো সেই কারণে। তো এখন ধনেপাতা ছাড়া কি বলো তো, শীতকালে ধনেপাতা আর টমেটো ছাড়া রান্নাটা রান্না বলেই মনে হবে না, তাই না? তো একটু ধনেপাতা দিলে তো ভালোই লাগবে না। তো সেই জন্য একটু ধনেপাতা তুলে নিয়ে চলে আসলাম। আর এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, একটু আদা আর একটু জিরা, তো একসাথে বেটে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলে তারপর উপর থেকে একটু ধনেপাতা, গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে দিলেই ব্যাস একদম জমে ক্ষীর। তো চলো রান্নাটা হতে থাক, তার সাথে সাথে আমি বাকি কমেন্টগুলো একটু পড়ে দিই। তো তারপর দ্য বিন্দাস কাপিল আইডি থেকে এক বনু কমেন্ট করেছে। তো বনুর তো নাম জানি না, তবে এই বনু কিন্তু আমার প্রায় ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। তো ওই বনুও কিন্তু আমাদের জন্য অনেক ভালোবাসা দিয়েছে। আর আমাদের দুষ্টুকে দেখে কিন্তু বলেছে যে কিউট, কিন্তু কিউট নয়, দুষ্টু, কিন্তু ভীষণই দুষ্টু, নামেও যেমন দুষ্টু আর কামেও দুষ্টু। তো যাই হোক, তুমি অনেক ভালোবাসা দিয়েছো, তো তার জন্য বনু তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তারপর বলেছো মৌপুরি ফ্যামিলি ব্লগ
ব্লগ থেকে দুধ পিঠের আমার অনেক প্রশংসা করেছো, তবে না খেয়েই যে এত সুন্দর প্রশংসা করেছো তার জন্য আমি খুব খুশি। তো আর আমার পরিবারকে দেখেও তোমার খুব ভালো লেগেছে, তো তার জন্যও আমি খুব খুশি। তো তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা মৌ। তো তারপর সঞ্চিতা বনু কমেন্ট করেছো। সঞ্চিতা বনু তো আমার প্রত্যেক দিনের ভিউয়ার্স, মানে প্রতিদিনের একজন বন্ধু বলতে পারো আর বোনও বলতে পারো। তো সঞ্চিতা বনু আমার প্রতিদিনের ব্লগ দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সঞ্চিতা বনু অনেক ভালোবাসা দিয়েছে। তো তোমরা প্রত্যেকেই অনেক ভালোবাসা দিয়েছো, যারা কমেন্ট করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর যারা কমেন্ট করনি অথচ ব্লগটা দেখেছো তাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। আর এই দিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাঁধাকপি একদম রেডি। তো উপর থেকে একটু গাওয়া ঘি আর তার সাথে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো একদম জমে ক্ষীর। তো রান্নাটা এত টেস্টি হয়েছিল কি বলবো, রুটির সাথে তো দারুণ লাগছিল, রুটি নয় সরি পরোটার সাথে দারুণ লাগছিল খেতে, আর ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, এক ঝলক রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখো বাঁধাকপির তরকারি, আর এই যে নিচে রাখা আছে ডাল, মুগের ডাল, আর তারপর আছে একটু আলু সেদ্ধ করেছি। এই যে দেখো আলুকে কাঁচা লঙ্কাকে ভেজে তেল দিয়ে মাখিয়েছি। তো এই ছিল দুপুরে রান্নাবান্না। তো রান্নাবান্না সেরে এখন নিজে খেতে বসেছি, আর এদিকে বাবু চলে এসেছে। তো বাবু আমাকে খেতে দেখে তখন বলছে মা আমাকে একটু খাইয়ে দাও। তো ওকেও একটু খাইয়ে দিলাম। আর এরকম কিন্তু আমরাও ছোটোবেলায় করতাম। তো মা কিছু খেলে না, তখন মায়ের কাছে গিয়ে একদম বসে পড়তাম গোল হয়ে সব বোনেরা। তো মা যাই খেত না কেন আমাদের 5 বোনকে খাইয়ে তারপর মা খেত। তো আর আমার কি বলো তো, নিজে হাতে খাওয়ার থেকে আবার কেউ খাইয়ে দিলে ভালো পেট ভরে। অনেকে বলে যে মানে কেউ খাইয়ে দিলে পেট ভরে না নিজে হাতে না খেলে, আর আমার তো উল্টোটা, আমাকে যদি কেউ খাইয়ে দিত না আমার বেশ ভালো লাগতো। তো আমার ঠাকুমা ছিল, ঠাকুমা যা কিছুই খেত আমাকে কিন্তু খাইয়ে তারপর ঠাকুমা খেত। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তো মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনের কথাগুলো শেয়ার করলে না সত্যি খুব ভালো লাগে মনটা, তাই না? দুপুরের পর আর কোনো রকম কোনো ভিডিও করিনি, আর এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো এই যে দেখো জানালাগুলো লাগিয়ে নিচ্ছি। তো জানালাগুলো আরও আগে লাগালে ভালো হতো, কারণ সন্ধ্যের সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা আসে, আর ঠান্ডা আসলে বিছানাটা ঠান্ডা হয়ে যায়। তো বাবু যেহেতু ওই বারান্দাটাতে ঘুমায়, ও কিছুতে এই রুমের মধ্যেও আসবে না আর ঠাকুমার কাছেও ঘুমাবে না, এমনই। তো কি করব বলো, তো ওকে বারবার বলছি, আমারও নিজের খারাপ লাগে, কারণ আমরা রুমের মধ্যে থাকবো, ছেলেটা বাইরে এরকম ঠান্ডার মধ্যে ঘুমোবে, তো আমাদেরও খুব খারাপ লাগে। কিন্তু ও না আসতে চাইলে কি করব, তো ওখানেই ঘুমায়। তো এখন আজকে একটা বড় লেপও বের করে দিয়েছি মোটা, যাতে করে ওকে ঠান্ডা না লাগে। আর এখন দেখো নিজেও একটু স্কিন কেয়ার করে নিলাম। এখন নিচে এসে একটু চা আর চাউমিন করব। তো আজকে তো আমার বৃহস্পতিবার নিরামিষ, তো তাই ভাবলাম একটু ভেজ চাও করে নিলে আমারও খাওয়া হবে আর সন্ধ্যের একটা জলখাবারও হয়ে যাবে। তো চাউটা তো আমি অনেক আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওতে সেই কারণে কি বলো তো, ধুয়ে রেখেছি তবুও কিন্তু একটু জড়িয়ে জড়িয়ে গিয়েছিল। তো সেটা একটু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে দিতে কিন্তু বেশ ঝরঝরাই হয়ে গেছে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ব্লগটির সাথে জুড়ে আছো, আমার ব্লগটা দেখছো, তো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে কিন্তু আমার ভেজ চাও রেডি। তো দেখতে কেমন একটা সাদামাটা লাগছে, তবে যাই হোক খেতে অতটা খারাপ লাগেনি। তবে নিরামিষ চাও তো যেমন তেমন তো কোনো সবজি টবজি কিছুই ছিল না, তো যাই হোক মোটামুটি লেগেছিল। আর এইদিকে দেখো নেপু আর মুনুর জন্য 2 প্লেট সাজিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।